আজকের সুইং ট্রেডিং ডিসকাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সঙ্গে আমি ডিসকাশন করব 4টে সুইং ট্রেডিং স্টক নিয়ে। তবে আজকের স্টকগুলো নিয়ে আলোচনা করার আগে কালকের যে স্টকগুলো আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছিলাম সেগুলো সম্পর্কে একটু বলি। কালকে 3টে স্টক ছিল, কিন্তু আজকে 3টের কোনোটাই কিন্তু এন্ট্রি দেয়নি। কারণ হচ্ছে এন্ট্রি দেবে কি করে? নিফটি 50 পয়েন্টের মধ্যে আপ ডাউন করেছে সারাদিন। ব্যাংক নিফটিও সেম 200 পয়েন্টের মধ্যেই সারাদিন খিচুড়ি পাকিয়েছে। তো ইন্ডেক্সেই যদি কোনো মুভমেন্ট না থাকে, শেয়ারগুলো কি করে মুভমেন্ট আসবে? যাই হোক, তো ওগুলো ওয়াচলিস্ট থেকে রিমুভ করবেন না, রেখে দেবেন 1-2-3 দিন, মানে মোটামুটি মঙ্গলবার পর্যন্ত ওগুলোকে ওয়াচ করতে থাকবেন। যদি ওই লেভেল তো আপনার ফাইনাল করাই আছে, লেভেলের উপরে যদি ক্লোজিং আসে তবেই, আদারওয়াইজ ওয়েট করতে হবে। কিন্তু তাড়াহুড়োর কোনো দরকার নেই। আর আমি তো ডেলি ভিডিও করছি, আজকে এন্ট্রি না পেলে কালকে পাবেন। একদম তাড়াহুড়োর কিছু নেই, পুরো কুল ভাবে মার্কেট ওয়াচ করতে থাকতে হবে। যখন এন্ট্রি পাওয়া যাবে এন্ট্রি করতে হবে, না পেলে করব না। এমন নয় যে ট্রেড করতেই হবে বা প্রফিটের পিছনে একদম কিন্তু দৌড়ানো যাবে না। নিজেকে পুরো কুল মাইন্ড রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা। আর আর একটা কথা বলার ছিল। আমি দুদিন আগে যে আর একটা স্টক দিয়েছিলাম ম্যাক্স এস্টেট নামে, ওটা দিয়েছিলাম ইনসাইড বার ব্রেকআউট স্ট্র্যাটেজির উপর বেস করে। তো আজকে আবার ওটা আরও একটা ইনসাইড বার ব্রেকআউট করে দিয়েছে। তো ওটাতে যদি কেউ এন্ট্রি করে থাকেন তাহলে এসএল ট্রেল করতে পারেন, বাট নতুন কেউ এন্ট্রি করবেন না। কারণ অলরেডি নিচে থেকে প্রফিটে চলছে। এবার এখন এন্ট্রি করলে রিস্কটা কিন্তু আগের যারা এন্ট্রি করেছে তাদের থেকে কিন্তু বেড়ে যাবে। তো নতুন দরকার নেই। আচ্ছা, আর বেশি বকবক করবো না, এবার আজকের সেশন শুরু করি। আজকে আমার ওয়াচ লিস্টে যে 4টে স্টক অ্যাড করেছি তার মধ্যে ফার্স্টেরটা দেখতেই পাচ্ছেন, টাটা কনজিউমার প্রোডাক্ট। এটাতে কালকেই এন্ট্রি করা যাবে এরকম বলছি না, এটাতে কিন্তু একটু টাইম লাগবে, বাট দারুণ একটা প্যাটার্ন বানিয়েছে। আমি চাইবো এটা আপনারা সকলে কমেন্টে জানান যে কি প্যাটার্ন বানিয়েছে। ঠিক আছে, আমি ওয়েট করছি জাস্ট। আপনারা প্লিজ কমেন্টে জানান যে কি প্যাটার্ন বানিয়েছে। কমেন্টে লিখেছেন? লিখুন লিখুন। আশা করছি সকলে লিখে দিয়েছেন। তবুও আমি বলে দিই, এটা বানিয়েছে কাপ অ্যান্ড হ্যান্ডেল। এই যে এটা কাপ, এটা হ্যান্ডেল, বাট এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এটার জন্য এখনো ওয়েট করতে হবে এই যে এই 1240-50 লেভেলটা পর্যন্ত। মানে এটা আপনাকে ওয়াচ লিস্টে রাখতে হবে। ওয়াচ লিস্টে রেখে আপনাকে ওয়েট করতে হবে যে যখন এই লেভেলের উপরে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করবে, এর উপরে, মানে ধরে নিন মোটামুটি 1250-55 উপরে, যদি এর উপরে ক্লোজিং আসে তবেই। এমন নয় যে আপনি কালকেই এন্ট্রি করে নিলেন, দিয়ে ভেবে নিলেন যে তো কাপ অ্যান্ড হ্যান্ডেল তো বানাবেই, তাহলে এখনই এন্ট্রি করি। বাট এরকম কোনো শিওরিটি নেই যে কাপ অ্যান্ড হ্যান্ডেলই বানাবে, এটা জাস্ট প্রবাবিলিটি আছে। তো আমি এন্ট্রি করলে এর উপরে করব, যখন ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করবে এর উপরে তখন। বাট এটা এই কারণে ডিসকাশন করছি কারণ এটা একটা দারুণ স্টক, সুইং ট্রেডিং এর জন্য বেস্ট, প্লাস প্যাটার্নটাও খুবই একটা হাই অ্যাকুরেসির প্যাটার্ন। তো সেই জন্য এটা আগে থেকে দিয়ে রাখলাম, ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন, যখন ক্লোজিং আসবে এর উপরে তখন এন্ট্রি করা যাবে। এবার নেক্সট স্টক দেখে নিই, এক্সাইড ইন্ডাস্ট্রিজ। আজকের স্টক সিলেকশনের মধ্যে এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। কারণ কি, এখন যে স্টকই আমি দেখছি যে ব্রেকআউট করেছে, সমস্ত স্টকই মোটামুটি আপনার অল টাইম হাই ব্রেকআউট করছে। তো এন্ট্রি করাটা একটু তো বেশি রিস্ক হয়েই যায়, বাট এই স্টকটা কিন্তু
এর অল টাইম হাই এরও উপরে আছে, এই যে এখানে আছে। যাই হোক, নিচে পাওয়া গেছে, প্লাস ব্রেকআউটও করেছে, দেখতেই পাচ্ছেন এই যে এখানে কনসলিডেশন করার পরে ব্রেকআউট করেছে। বাট আমি কালকেও এটা দিতে পারতাম, বাট চাইছিলাম যে আর একটা ক্যান্ডেল ক্লোজ করুক, কারণ এখানে বারবার যাচ্ছিল আরও ফিরে আসছিল। তো ঠিক আছে, আজকেও ক্লোজিং দিয়েছে। আর একটু উপরে বা ক্যান্ডেলটা ভালো একটা বুলিশ ক্যান্ডেল বানালে আরো ভালো হতো। ক্যান্ডেলটা ডোজি বানিয়ে দিয়েছে, তবুও কালকের দিন তো বুঝতেই পারবো, এর উপরে 1 আওয়ার ক্যান্ডেলের ক্লোজিং আসলে এন্ট্রি করতে পারি। আর এটা আরো এই কারণে আমি বলছি যে আজকের মধ্যে বেস্ট, কারণ এর স্টপ লসটা অনেক ছোট। যদি অ্যাকচুয়াল ভাবে ঠিকঠাক ভাবে স্টপ লস নিতে চান, মানে যারা ধরুন 1 মাস 2 মাসও ওয়েট করে যেতে পারেন স্টপ লসের জন্য, তাদের জন্য কিন্তু এই লেভেলের নিচে স্টপ লস। বাট যাদের একদমই ধৈর্য নেই, খুবই কুইক বেরিয়ে আসতে চান, ওয়েট করবেন না, তাদের জন্য এই যে ক্যান্ডেলটা বানিয়েছে তার নিচে ক্লোজিং দিলেই স্টপ লস নিয়ে নিতে হবে। কারণ কি, এর মধ্যে এই যে আপ ডাউন করেছে, কনসলিডেশনটা করেছে, এর মধ্যে আসলে আবার একটা চান্স আছে যে আবার কিছুদিন কনসলিডেশন করবে, তারপরে হয়তো আবার ব্রেকআউট করবে। সেই কারণেই বলছি, যারা খুবই শর্ট টাইমের সুইং ট্রেডিং করেন তারা এর মধ্যেই ক্লোজিং দিলে এক্সিট করে যেতে পারেন। আর যারা একটু ধৈর্য রেখে 1 মাস 2 মাস ওয়েট করতে পারবেন, তাদের প্রফিট নিয়ে মতলব, কোনো তাড়াহুড়ো নেই, তারা এর নিচে ক্যান্ডেল ক্লোজ দিলে তবেই এসএল নেবেন। আর এর ফার্স্ট টার্গেট হবে এই 554-55 এই লেভেল। ফার্স্ট টার্গেট এই কারণেই বলছি, কারণ এর অ্যাকচুয়াল টার্গেট কিন্তু এইটাই ফাইনাল টার্গেট, এই 580-র কাছে। তো ফার্স্ট টার্গেটে মানে 554 এর কাছে আসলে হাফ কোয়ান্টিটি বুক করে নিলেন, বাকিটা 580-তে বুক করলেন। তো এটা দারুণ হবে আশা করছি, উইথ স্মলেস্ট স্টপ লস। যখনই ছোট স্টপ লস আমি খুঁজে পাই সেটা আমার দারুণ লাগে। ঠিক আছে, তো নেক্সট দেখি গিউফিক বায়োসায়েন্স। এটাতেও অনেক দিন কনসলিডেশন করার পরে আজকে ব্রেকআউট করেছে। তো কালকে 1 আওয়ার ক্যান্ডেল এই রেড লেভেলের উপরেই যদি ক্লোজিং আসে, মানে এর উপরে না গেলেও অসুবিধা নেই, মানে অ্যাটলিস্ট আমার জন্য আমি বলছি যে এই রেডের উপরে যদি 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং পাই, এন্ট্রি করতে পারি এটা। কারণ অনেক দিনের কনসলিডেশন এটা কিন্তু ব্রেক করেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ভলিউমটা হিউজ, এটাতেও এক্সপেক্ট করছি একটা ভালো রিটার্ন পাওয়া যাবে। এবার দেখা যাক। এর টার্গেটের কথা বললে মোটামুটি 450 থেকে 480 পর্যন্ত টার্গেট রাখতে পারি। এটার এসএল এর কথা বললে এই যে আজকের ক্যান্ডেলের নিচে ক্লোজিং দিলেই এসএল নেওয়া যেতে পারে, কারণ এটা দারুণ একটা বুলিশ ক্যান্ডেল। এতটা বুলিশ হওয়ার পরেও যদি নিচে ক্লোজিং দেয় তাহলে আর কোনো মানে হবে না। অবশ্য এর ফিব লেভেলটা একটু দেখে নেওয়া উচিত। ফিব লেভেল বলতে গোল্ডেন জোন, ফিব রিট্রেসমেন্টের গোল্ডেন জোনের কথা বলছি। এটাও করতে পারেন, মানে এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং না নিয়ে আরো এই তো 2-3 পয়েন্ট নিচে যদি বেশি আসে, মানে 360-র নিচে যদি ক্লোজিং আসে, তাহলে এসএল নিয়ে নিতে পারেন। কারণ হচ্ছে সাপোজ এখানে বুলিশ ক্যান্ডেল হলেও যদি ও রিট্রেসমেন্ট নিতে আসে, তাহলে রিট্রেসমেন্ট নেওয়ার পরে তো ভালো মুভমেন্ট দিয়ে দিতে পারে। তো এটা দেখে নেবেন, আপনাদের যেটা সুইটেবল মনে হবে সেটা। নেক্সট দেখে নেওয়া যাক নাটকো ফার্মা লিমিটেড। এটাও দারুণ ব্রেকআউট করেছে। এখানে ইনসাইড বার বানিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা মাদার ক্যান্ডেল, এটা চাইল্ড ক্যান্ডেল, আর আজকে ব্রেকআউট করে দিয়েছে পুরো মাদার ক্যান্ডেলের উপরে। প্লাস এর যে মেন রেসিস্টেন্স অল টাইম হাই ছিল এটা, তার উপরে ক্লোজিং। স্ট্রং বুলিশ ক্যান্ডেল, সাথে আবার হাই ভলিউম, দারুণ ব্রেকআউট। তো এটাতেও এন্ট্রি করা যেতেই পারে। এটাতে এক তো হয় এই ফার্স্ট ক্যান্ডেলের এই আজকের ক্যান্ডেলের নিচেই স্টপ লস নেওয়া যেতে পারে। যদি অ্যাকচুয়াল ইনসাইড বা স্ট্র্যাটেজি যদি ফলো করা হয়, তাহলে কিন্তু এর নিচে মাদার ক্যান্ডেলের নিচে ক্যান্ডেলের ক্লোজিং আসলে তবেই এসএল নেওয়া উচিত। বাট যেহেতু এখানে ইনসাইড বারও ব্রেকআউট করেছে, রেসিস্টেন্সও ব্রেকআউট করেছে, তো যারা শুধু রেসিস্টেন্স ব্রেকআউটের উপরে ট্রেড করবেন, তাদের জন্য আজকের ক্যান্ডেলের নিচে স্টপ লস নিলেও হবে। এই যে এটার গোল্ডেন জোন যদি রিট্রেসমেন্ট নিতেও আসে, তাহলে এর উচিত হচ্ছে এখানে থেকে আবার উপরে আপ মুভমেন্ট করার। আর যদি আর ব্রেকআউট ফেল হয়, তাহলে এর নিচেই ক্লোজিং দিয়ে দেবে। বা আপনারা যেখান থেকে এর বুল রান শুরু হচ্ছে, মানে এই আজকের ক্যান্ডেল, তার নিচেও স্টপ লস নিতে পারেন। আর এর টার্গেট মোটামুটি ওই 1900 লেভেলের কাজ, মানে 2000-এর নিচেই এক্সিট করে দিতে পারেন। 1900, 1950 পর্যন্ত টার্গেট রেখে
এবার যদি হিউজ কোয়ান্টিটি থাকে তাহলে ম্যাক্সিমামটাই কেটে দিয়ে অল্প কিছু কোয়ান্টিটি রেখেও দিতে পারেন। বাট সেক্ষেত্রে বলবো রিস্কি হবে একটু, কারণ হচ্ছে 2000 লেভেলটা কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেল, তো ওখান থেকে রিট্রেসমেন্ট তো আসবেই হাই চান্স, আর তার উপরে যাবে কিনা এটা বলা খুবই ডিফিকাল্ট। তো রাখলেও কম কোয়ান্টিটি রাখতে হবে। আর যারা অলরেডি কম কোয়ান্টিটিতে সুইং ট্রেড করেন তারা 1950-60-এর মধ্যেই এক্সিট করবেন। তো আজকে এই চারটেই স্টক ছিল। আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, এন্ট্রি করছেন কিনা, বা কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবেন। প্লিজ লাইক করতে ভুলবেন না, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইকে আপনারা ভাবতে পারবেন না আমি কতটা খুশি হই। তো প্লিজ লাইক করবেন, আর যত বেশি লাইক হতে থাকবে আমি তত বেশি ভিডিও, তত বেশি স্টক নিয়ে ডিসকাশন করব এক একটা ভিডিওতে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।